ছোট্ট ছোট্ট পা। আল্লাহর নবী ডেকে বলছেন, আমার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে পড়েছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে অনেক সাহাবায়ে কেরাম হাসাহাসি করত। আর বিশ্বনবী ডেকে বলছেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। তোমরা যদি দাড়ির একটা পাল্লায় আব্দুল্লাহ ইবনে মাসউদের পা তুলে দাও, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে তুলে দাও, আমার আল্লাহর দয়াতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, নবী, জীবনের মায়া ত্যাগ করে আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার। কারণ ঈমানের কথা শুনলে ঈমান বাড়ে। কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঈমানদাররা যখন ঈমানের তেলাওয়াত শোনে তাদের ঈমানটা বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়িয়ে দেই। সর্বপ্রথম আমি আল্লাহ তার হৃদয়ে আমার ভয়টা জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানদারদের হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। 2 নাম্বার, জাদাত হুম ঈমানাও, তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমানটা বাড়তে বাড়তে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো স্বৈরাচারী সরকারের পরোয়া সে করে না, পরোয়া করে কেবলমাত্র কার? আল্লাহর ভয় তার হৃদয়ে জেগে যায়। এই জন্য আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন, আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। কারণ বিপ্লব ছাড়া কখনো বিজয় আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। এই জায়গায় ঠিক বলতে হবে। আপনারা আমি শুধুমাত্র আপনাদেরই তো সন্তান, একটু কারেকশন করে দিচ্ছে। আপনারা শুধুমাত্র ডেলিভারি দেবেন। কোন সময়? প্রধান বক্তা যখন আসবে, আমার সময় বলার দরকার নাই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল কাবা ঘরের চত্বরের সামনে। কারণ ওই জায়গাটা হলো সেই সময়ের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা। যখনই যে ভাষণ দেয়, মেহেরপুর জেলায় যদি একটা আয়োজন হয়, সর্বপ্রথম শামসুজ্জোহা পার্কে হয়, মানে মুক্ত মঞ্চে হয়, সব দলের জন্য হয়। কিছুদিন আগে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম। আমরা ধারণা করেছিলাম 4000 মানুষ আসবে। আমার যতটুকু পরবর্তীতে দেখলাম, 4000 মানুষের জন্য 4000 চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখলাম, আহারে, চেয়ারে তো জায়গায় হয় নাই, ছাদের উপরে দাঁড়িয়েও মানুষ ইসলামী সঙ্গীত শুনছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের বিজয় আসলে এভাবেই সুর শুধু হারাবে, সুর শুধু তুলতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে গেল। কাবার চত্বরে যাওয়ার পর যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মানুষের যেন ভিড় জমা হয়ে গিয়েছে। কারণ মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আছে না নাই? জাগ্রত হয়ে গেছে। মানুষ আসছে ওদিকে দেখার জন্য, আর কেউ আসছে শোনার জন্য। কারণ আবু জাহেল নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের ভাষায় হলো 144 ধারা, তেলাওয়াত করা যাবে না। তো আবু জাহেল যখন নিষেধ করছে, আর এ যখন তেলাওয়াত করে, মানুষজন এমনি দৌড় মেরে আসছে, কে রে, কার বুকের পাটা এত বেশি যে কোরআন এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। অবস্থা যখন এইরকম হয়ে গেল, দৌড়িয়ে চলে আসলেন। মানুষজন আসার পরে দাঁড়ালেন।
সবাই পাখির মতো করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছেন। হঠাৎ করে ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা মুনাফিক ফোন দিল, হ্যালো আবু জাহেল, তুই কোথায়? ঠিক কিনা বলেন ভাই? বলল ঠিক। ওই সময় কি মোবাইল ছিল? যাতে মাতাল হওয়া যাবে না। আমি শুধু বিবেককে জাগ্রত করার জন্য বলছি, একটু বিবেক জাগ্রত করেন, হৃদয়ের কানটা একটু খোলেন। আন্দাজে হ্যাঁ বলার দরকার নাই, বুঝে শুনে বলতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি জানি আপনারা বুঝমান লোক, তারপরও বলে ফেলেছেন, কারণ এটা হলো ভালোবাসা, আবেগে বলে ফেলেছেন। ভালোবাসাটা কার প্রতি? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাত ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করছে, মানুষজনের ভিড় জমে গিয়েছে। ওর মধ্য থেকে একজন মুনাফিকের বাচ্চা দৌড়িয়ে চলে গিয়েছে আবু জাহেল কাছে। যাওয়ার পরে ডেকে বলছে, আবু জাহেল সব শেষ। সব শেষ। তুমি যে 144 ধারা দিয়েছো, তাকায় দেখো, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার 144 ধারা ভেঙে 288 ধারা বানায় দিয়েছে। আবু জাহেল রাগান্বিত অবস্থায় দৌড়িয়ে আসলেন। আসার পরে এবার ডেকে বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ থাম। নেতা তো পাওয়ার আছে না নাই? ওরে বাবা, বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে শুধু সিরকুট। হুজুর এই যে যা আছে তাই বলবেন, একটা বাড়তে বলবেন না। ওরে বাবা, হুজুর বলবেন না, তা বলবেন না, এমন অবস্থা তৈরি করলো মনে হয় যেন হুজুরার বিয়ে করার বউ, যা বলবে শোনা লাগবে অবস্থা। আমাকে তো সাতক্ষীরার এক উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী হাসানের তো শেষ, এটা খুঁজে পাওয়া যায় না, বলি না। যে দলই করেন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখেন, যে দলই করেন অ্যাজ ইওর উইশ, সেটা আপনার ব্যক্তিগত অবস্থা, ইচ্ছা। এই ইচ্ছার উপর আপনি যে দল করেন করেন, কিন্তু মানুষ, আপনি মারা গেলে যেন মানুষ বলে যে না, লোকটা ভালো ছিল। এটাই আমল। কথা কন না কেন? এটা আমল। মদ খেয়ে এসে আমার মাইক কেড়ে নিয়ে আমাকে বলছে, আপনি আমারে চেনেন? এ বাবা, তুমি কে ভাই? কয় যে আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ছেলের ফুফার ছেলে, শালার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়, কিন্তু তারপরও বিশাল পাওয়ার আছে না নাই? এগুলো হলো ভণ্ড। এগুলো কি? ভণ্ড। এখন আর খুঁজে পাওয়া যায় না। আমি এলাকায় তো বেশি কিছু বলবো না, বাইরে বলা হয়, এখন আর বলার দরকার নেই। আমরা চাই না কারোর সাথে বিভেদ তৈরি হোক, কিন্তু এতটুকু কথা, যারা মাজলুমের ওপরে জুলুম করে তারা আমাদের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না? যারা শহীদের রক্তের সাথে বেঈমানি করে, শহীদের রক্ত ঝরায়, হাজার হাজার ছাত্রকে হত্যা করে, গুলি করে, তারা সেই দল আর যাই হোক কোনো মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? 2013 সালে গিয়েছিলাম হেফাজতে ইসলামের শাপলা চত্বরে। ওই সময় গিয়েছিলাম, চোখের সামনে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এরপরে ডেকে বলা যায় না কিছুই করি নাই। আর এখন তো ইন্টারনেট এসে, ফেসবুকে এসে শত শত যুবক তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন আবার নতুন করে করেছে। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা, আপনার সাথে আমার কোনো রাগ নাই, আপনাকে আমি চিনিও না ব্যক্তিগতভাবে, কিন্তু স্পষ্ট কথা, আপনি যদি এমন কোন দল করেন যারা মানুষকে হত্যা করে, সেই দলকে যদি আপনি সাপোর্ট করেন, আপনি আর যাই হোক মুসলমানের সন্তান হতে পারেন না। আমি চ্যালেঞ্জ করলাম, শহীদের রক্ত যাদের হাতে লেগে আছে, যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, ওরা আর যাই হোক মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা ওই দল করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে গেল নাকি? আমরা কাউকে আঘাত করে কথা বলবো না, কিন্তু এটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, কোনটা করা লাগবে আপনি ভালো জানেন। কোনটা করা লাগবে ভালো করে। কোরআন আমার সামনে, এমন কিছু করবেন না, এমন কোনো মানুষকে সাপোর্ট দেবেন না যে আপনি মারা গেলেও ওই লোকটা অপরাধ করলে তার পাপের ভাগ আপনার কবরে যায়। এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার বেশি সময় নাই, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। এই 20 মিনিট পরে ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবে,
আগামীকাল আবার সিরাজগঞ্জ, বাসায় যেতে হবে, ঘুম টুম দিতে হবে ভালো করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করলেন, আবু জাহেল এসে বললেন, এই চুপ কর। কি বললেন? এই চুপ, কোরআন তেলাওয়াত হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে যখন আবু জাহেল এই কথা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চুপ হয়ে গেলেন। আবু জাহেল ডেকে বললেন, কোরআন তেলাওয়াতের অনুমতি তোরে কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন, দুনিয়ার কারোর আমার প্রয়োজন লাগে না, দুনিয়ার কাউকে আমার প্রয়োজন হয় না, আমার রব আমাকে অনুমতি দিয়েছে এবং তার পক্ষ থেকে বিশ্বনবী অনুমতি দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই কথা বলেছে, এই কথা বলার অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জাহেল এমন জোরে একটা বাম গালের উপরে থাপ্পড় দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত ঝরতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। কি অপরাধ? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআন থেকে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, এমন একটা অবস্থা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইরকম অবস্থা তৈরি হয়ে গেল। আবু জাহেল এবার ডেকে বলছেন, আর কখনো তেলাওয়াত যেন করবে না। মারার পরে চলে যাচ্ছে। ওই অবস্থায় আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, আবু জাহেল, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আজকে তোমার ক্ষমতা আছে বলে তুমি আমারে মারলাম, তুমি আমার একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছ। মনে রাখো, যেই দিন তোমার ক্ষমতা থাকবে না, বিশ্ব নবী যেই দিন ক্ষমতার মস্তদে বলবে, আমি তোমার দুইটা কানে মেরে দুইটা কানের পর্দা ফাটিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন বদরের যুদ্ধে আসলো, কোন যুদ্ধ? বদরের যুদ্ধ যখন আসলো, মাজার মুয়াজ যখন আবু জাহেলকে পেড়ে ফেলেছে, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে